আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে এমন মন্তব্য করল রাশিয়া। থাকছে এ সম্পর্কে বিস্তারিত। পরমাণু অস্ত্র দ্বিগুণ করতে চায় চীন, পেন্টাগনের অভিযোগ। স্ন্যাপব্যাক ম্যাগাজিন ব্যবহারের অধিকার আমেরিকার নেই এমন মন্তব্য করল ইরান। সংযুক্ত আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে, এই কলঙ্ক মুছে যাবে না এমন মন্তব্য করল ইরানের সর্বোচ্চ নেতা। মার্কিন চাপ সত্ত্বেও সব পক্ষ পরমাণু সমঝোতা রক্ষা করতে চায় এমন মন্তব্য করল জয়েন্ট কমিশন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে এমন মন্তব্য করল রাশিয়া। প্রিয় দর্শক, এতে কি আপনি আনন্দিত? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা লঙ্ঘন করে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা চালাচ্ছে তা ব্যর্থ হবে। গতকাল মঙ্গলবার মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ছাত্রদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ল্যাভরভ একথা বলেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা তার সমস্ত অধিকার হারিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হেরে গিয়ে আমেরিকায় এখন জটিল এবং স্পর্শকাতর অস্ত্র ব্যবহারের চেষ্টা করছে, যা স্ন্যাপব্যাক ম্যাগাজিন নামে পরিচিত। যদিও এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 231 নম্বর প্রস্তাবের মধ্যে স্ন্যাপব্যাক ম্যাগাজিনকে অনুমোদন দেওয়া হয়েছে, তবে ওই অস্ত্র শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যখন ইরান পরিপূর্ণভাবে পরমাণু সমঝোতা মেনে না চলবে। কিন্তু এখনও সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিচ্ছে আমেরিকা। পাশাপাশি যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকার সম্ভাব্য একতরফা ব্যবস্থা এবং হুমকির কঠোর সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু অস্ত্র দ্বিগুণ করতে চায় চীন, পেন্টাগনের অভিযোগ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দাবি করেছে, আগামী এক দশকের মধ্যে চীন তার পরমাণু অস্ত্র দ্বিগুণ করবে। চীনের সামরিক শক্তি সম্পর্কে গতকাল প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন এ দাবি করেন। এতে বলা হয়েছে, চীন তার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করছে এবং বাড়াচ্ছে। এক্ষেত্রে আগামী এক দশকের মধ্যে চীনের পরমাণু ওয়ার্ডের সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত দ্বিগুণ হবে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কাছে বর্তমানে 200-র কম পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী 5 বছরের মধ্যে চীন সরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক বেশি বাড়াবে, যা আমেরিকার জন্য উল্লেখজনক মাত্রায় হুমকি হয়ে দেখা দিবে। এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, চীন এরই মধ্যে জাহাজ নির্মাণ, ভূমিভিত্তিক কনভেনশনাল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সম্মানিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ সামরিক সরঞ্জামাদি আধুনিকায়নের ক্ষেত্রে আমেরিকার সমকক্ষ হয়েছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমেরিকাকে ছাড়িয়ে গেছে। অস্ত্র নিয়ন্ত্রণ অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণকরণ এবং ঝুঁকি হ্রাসকরণ বিভাগের মহাপরিচালক কিংশট রিভ পেন্টাগনের প্রতিবেদন সম্পর্কে বলেছে, ওই প্রতিবেদনে চীনের পরমাণু অস্ত্র সম্পর্কে যা বলা হয়েছে তা যদি সত্য হয়, তাহলেও রাশিয়া এবং আমেরিকা চীনের চেয়ে তখনও পরমাণু অস্ত্রের দিক দিয়ে অনেক বেশি ক্ষমতাধর থাকবে। তিনি বলেন, চীনের পরমাণু অস্ত্র সম্পর্কে অতিমাত্রায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন অস্ত্র প্রতিযোগিতা থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া যাবে না। স্ন্যাপব্যাক ম্যাগাজিন ব্যবহারের অধিকার আমেরিকার নেই এমন মন্তব্য করল ইরান। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী রাষ্ট্রদূত মজিদ তাখতে রাবাঞ্চি বলেছেন, তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে স্ন্যাপব্যাক ম্যাগাজিন ব্যবহারের কোনো অধিকার আমেরিকার নেই। ওয়াশিংটন আগেই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে ইরানের রাষ্ট্রদূত এসব কথা বলেন।
নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট পর্যালোচনার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়। মজিদ তাকতে রাবাঞ্চি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্য দেশই এই স্ন্যাপব্যাক ম্যাগাজিনের বিরোধিতা করেছে। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো আইনগত যুক্তি তুলে ধরেছে এবং চূড়ান্তভাবে নিরাপত্তা পরিষদের সভাপতির মাধ্যমে এ বিষয়ে দ্ব্যর্থহীন সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আমেরিকা কোনোভাবেই স্ন্যাপব্যাক ম্যাগাজিন ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারবে না। ইরানি কূটনৈতিক বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর সে এখন আর কোনো পক্ষ নয়। সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদের কোনো নিষেধাজ্ঞা বহাল করার এখতিয়ার ওয়াশিংটনের নেই। তারা যদি নতুন কোনো প্রচেষ্টা চালায় তাহলে তাও ব্যর্থ হবে। সংযুক্ত আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে, এই কলঙ্ক মুছে যাবে না, এমন মন্তব্য করল ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম বিশ্ব, আরব জাতি গোষ্ঠী, অঞ্চল ও ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সংযুক্ত আরব আমিরাত। তিনি গতকাল দেশের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু এই কলঙ্ক মুছে যাবে না। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে ইহুদিবাদীদের উপস্থিতির সুযোগ করে দিয়েছে। ফিলিস্তিনি ইস্যু অর্থাৎ ইহুদিবাদীরা যে একটি রাষ্ট্রকে দখল করে সেখানে নিজেদের অস্তিত্ব ঘোষণা করেছে, আরব আমিরাত তা ভুলে গিয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। আয়াতুল্লাহ উজমা খামেনি আরও বলেছেন, ফিলিস্তিনি জাতি সব দিক থেকেই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায় আরব আমিরাত ইসরায়েলি এবং ট্রাম্প পরিবারের ইহুদি সদস্যদের মতো দুষ্টদের সঙ্গে মিলেমিশে মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাত দ্রুত সচেতন হয়ে নিজের ভুল সংশোধন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ স্বার্থ স্থাপনের ঘোষণা দিয়েছে মুসলিম ও আরব দেশের সংযুক্ত আরব আমিরাত। এরই ধারাবাহিকতায় গতকাল ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। প্রথম ফ্লাইটে যাত্রী হিসাবে আমিরাতে গেছেন ট্রাম্পের ইহুদি জামাতা ও উপদেষ্টা জেরাড কুশান। ফিলিস্তিনের সব দল ও সংগঠন ঐক্যবদ্ধভাবে আরব আমিরাতের ওই অন্যান্য সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তারা বলছে, আমিরাত ফিলিস্তিনের পিঠে ছুরি মেরেছে। মার্কিন চাপ সত্ত্বেও সব পক্ষ পরমাণু সমঝোতা রক্ষা করতে চায়, এমন মন্তব্য করল জয়েন্ট কমিশন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় টিকে থাকা বর্তমান পক্ষগুলো বলছে, মার্কিন চাপ সত্ত্বেও তারা সবাই ঐতিহাসিক এই চুক্তি রক্ষা করতে চায়। 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি এখনও সমঝোতার প্রতি অনুগত রয়েছে। আমেরিকা সম্প্রতি ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা করলেও এসব দেশের বাধার মুখে তা ব্যর্থ হয়েছে। এরপর গতকাল মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জয়েন্ট কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং তাতে যৌথভাবে সভাপতিত্ব করেন ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের মহাসচিব হেলেনা মারিয়া ইনসিপ। পরে এক টুইটার বার্তায় ইনসিপ বৈঠক সম্পর্কে বলেন, ইরান, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া ও চীনের অংশগ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সবাই পরমাণু সমঝোতায় রক্ষার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করেছে। তিনি জানান, বৈঠকে অংশগ্রহণকারীরা সবাই পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান চ্যালেঞ্জের সত্ত্বেও সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে তিনি তার টুইটার পোস্টে জানিয়েছেন। বৈঠক শেষে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, অংশগ্রহণকারীরা সবাই আমেরিকাকে পরমাণু সমঝোতা অংশ মনে করে না এবং স্ন্যাপব্যাক ম্যাগাজিন ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা পুনর্বহালের অধিকার রাখে না। তিনি বলেন, বৈঠকে অংশগ্রহণকারী সবাই সারা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।